নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্মানেন্ট চাকরির খবর নিয়ে চলে এসেছি। রাজ্যের একটি কলেজে গ্রুপ ডি পদে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে পার্মানেন্ট নিয়োগ হতে চলেছে। পিওন, ল্যাব অ্যাটেন্ড্যান্ট এবং কর্মবন্ধু পদে এই নিয়োগ হবে। রাজ্যের সরকার পোষিত এই কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখনই আপনাদেরকে অফিসিয়ালি দেখিয়ে দিচ্ছি। আসুন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ পার্মানেন্ট চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। চলুন একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়। খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়তে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখুন, এটা অ্যাফিলিয়েটেড টু বাঁকুড়া ইউনিভার্সিটি, গভর্নমেন্ট এইডেড কলেজ এবং রেকগনাইজড আন্ডার সেকশন 2F and 12B of the UGC NAC accredited B+ গ্রেড ডিগ্রি কলেজ। এই খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়তেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন, এখানে ঠিক ডান দিকে কলেজ নোটিশ বোর্ড বলে একটি অপশান রয়েছে। এখানে আপনারা অল নোটিশ অপশানে ক্লিক করবেন, তাহলে সম্পূর্ণ নোটিফিকেশানের যে পেজটি সেটি ওপেন হবে। এখানেই দেখতে পারবেন 4 নম্বর সিরিয়ালে দেখুন, নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ অফ গ্রুপ ডি নন টিচিং পোস্ট। এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে, তাহলেই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারবেন। চলুন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিই। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়, পোস্ট খাতড়া, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল, পিন 722140। এই হচ্ছে গুরুত্বপূর্ণ কলেজ। এখানে 18/11/2021 প্রকাশিত হয়েছে। রেফারেন্স নম্বর KM APPT NTS 2021-22-04। নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ অফ গ্রুপ ডি নন টিচিং পোস্ট। সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে গ্রুপ ডি পদে পার্মানেন্ট নিয়োগ হবে। দেখুন কি বলছে, সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার রিক্রুটমেন্ট রুল অফ দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন 5 ডিসেম্বর সানডে 2021। 5ই ডিসেম্বরে সরাসরি ইন্টারভিউ হবে। উচ্চশিক্ষা দপ্তরের যে নিয়ম রয়েছে সেই অনুসারে ফর অ্যাপয়েন্টমেন্ট অফ হোল টাইম নন টিচিং পোস্ট গ্রুপ ডি অ্যান্ড 1 টেম্পোরারি পোস্ট, অর্থাৎ গ্রুপ ডি পোস্টগুলো সম্পূর্ণ পার্মানেন্ট হোল টাইম পোস্ট এবং একটি এর মধ্যে টেম্পোরারি পোস্ট রয়েছে। দেখুন এবার, দ্য এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য সিলেকশন কমিটি ফর ওয়াক ইন ইন্টারভিউ ইন দ্য প্রেমিসেস অফ বাঁকুড়া সম্মিলনী কলেজ, বাঁকুড়া WB at 10 AM। অর্থাৎ ইন্টারভিউটা হচ্ছে বাঁকুড়া সম্মিলনী কলেজে সকাল 10টার সময়, 5ই ডিসেম্বর রবিবার 2021। আর অল রিলিভেন্ট ডকুমেন্টস ইন সাপোর্ট উইথ দেয়ার ক্যান্ডিডেচার, অর্থাৎ যিনি ইন্টারভিউতে হাজির হবেন তাকে সমস্ত ডকুমেন্ট এবং তার সঙ্গে ফর্ম রয়েছে একটি, সেই ফর্মটি পূরণ করে নিয়ে যেতে হবে। এবার দেখুন সমস্ত পদের বিবরণ। ডিটেলস অফ দ্য গ্রুপ ডি পোস্ট আর গিভেন বিলো। 1 নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ড্যান্ট জিওগ্রাফি, শূন্যপদের সংখ্যা 1টি, ক্যাটাগরি হচ্ছে STদের জন্য সংরক্ষিত। সম্পূর্ণ পার্মানেন্ট গ্রুপ ডি পদ। রাজ্য সরকারের যে স্কেল রয়েছে 4,900 থেকে 16,200 টাকা, 1,700 টাকা গ্রেড পে। এটা পুরনো স্কেল, এখন বর্তমান স্কেল অনুসারে এই স্কেলটা পুরোপুরি চেঞ্জ হয়েছে, 18,000 টাকা বেসিক হয়ে যাবে এটা। আর দেখুন পরবর্তী পদের নাম ল্যাব অ্যাটেন্ড্যান্ট কেমিস্ট্রি। এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা 1টি এবং STদের জন্য রয়েছে ক্যাটাগরি। এক্ষেত্রেও পার্মানেন্ট পদে 1,700 টাকা গ্রেড পে, পূর্বতন যে পে কমিশনের স্কেল ছিল সেই স্কেল অনুসারে। আর পরবর্তী পদ দেখুন পিওন, এটাও পার্মানেন্ট পদ। এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা 1টি, SCদের জন্য এক্ষেত্রেও কিন্তু স্কেলটা 1,700 টাকা গ্রেড পে, 4,900 থেকে 16,200 টাকা। আর যে টেম্পোরারি পদের কথা বলা হয়েছে তা হচ্ছে কর্মবন্ধু, এনগেজমেন্ট অফ 1 কর্মবন্ধু আনরিজার্ভ। এটা হচ্ছে ইউআর শ্রেণী, অর্থাৎ কোনো সংরক্ষণ নেই এক্ষেত্রে। অ্যাজ পার্ট টাইম বেসিস উইথ মান্থলি রেমুনেশন নট এক্সিডিং ₹2,000 পার মান্থ, অর্থাৎ 2,000 টাকা প্রতি মাসে হিসেবে কর্মবন্ধু নিয়োগ করা হবে। এটাই হচ্ছে একমাত্র অস্থায়ী পদ, টেম্পোরারি। আর এবার দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে
ল্যাব অ্যাটেন্ড্যান্ট গ্রুপ ডির জন্য ক্লাস 8 পাস উইথ এক্সপিরিয়েন্স অ্যাজ পার গভর্নমেন্ট রুল। এটা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে ক্লাস 8 পাস এবং সেই সঙ্গে একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। আর পিওন পদের ক্ষেত্রেও গ্রুপ ডি, এটাও ক্লাস 8 পাস উইথ এক্সপিরিয়েন্স অ্যাজ পার গভর্নমেন্ট রুল। আর কর্মবন্ধু পদের ক্ষেত্রে ক্লাস 8 পাস। এবার দেখুন এজ লিমিট ফর জেনারেল ক্যান্ডিডেট আপ টু 40 ইয়ার্স, SC ST রিল্যাক্সেশন 5 ইয়ার্স অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। সাধারণ প্রার্থীরা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, SC ST হলে আরও 5 বছর এক্সট্রা পাবেন, অর্থাৎ 45 বছর পর্যন্ত। এবার দেখুন অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিজ 150 টাকা ফর ইচ পোস্ট হ্যাজ টু বি পেড ইন ক্যাশ অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং। অর্থাৎ যেহেতু এটা সরাসরি ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দিন হাজির হয়ে 150 টাকা ক্যাশ ডিপোজিট করতে হবে সবাইকে, প্রতিটা পদের জন্য সেপারেটলি আলাদা আলাদা করে। কেউ যদি মনে করেন সমস্ত পদে আপনি ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হবেন, তাহলে প্রতিটা পদের ক্ষেত্রে আলাদা আলাদা আবেদন ফি 150 টাকা করে দিতে হবে। সিলেকশন প্রসিডিওর অ্যাজ পার গভর্নমেন্ট রুল ফর গ্রুপ ডি পোস্ট, ইন্টারভিউ হবে 30 নম্বরের ইন্টারভিউ। আর বি হচ্ছে ক্যান্ডিডেটস এনগেজ অন কন্ট্রাকচুয়াল আর টেম্পোরারি মোড ইন দ্য কনসার্ন কলেজ ফর এ পিরিয়ড মোর দ্যান 2 years shall get additional 5 marks for work experience in the interview as compared to other candidates provided that the candidate is within the prescribed age limit। অর্থাৎ এই কলেজে যদি আগের পুরনো কারা অস্থায়ী গ্রুপটি থাকেন তারা এক্সট্রা 5 নম্বর পাবেন 2 বছরের বেশি কাজ করে থাকলে, এটা একটা সুযোগ তাদের জন্য রয়েছে। আর বাকি যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য এই 5 নম্বরটা পাওয়া যাবে না, তাদের সরাসরি ইন্টারভিউ হবে 30 নম্বরে। Candidates having knowledge in computer operation in MS Office will also get additional 5 marks as compared to other candidates provided that the candidates are within the prescribed age limit। অর্থাৎ MS অফিসে যদি দক্ষ কেউ হন, কম্পিউটারে অভিজ্ঞতা থাকেন, তাহলে তিনি এক্সট্রা আরও 5 নম্বর পাবেন। General instruction to the candidates. Candidates are hereby instructed to report for walk-in interview positively between 9 to 9:30 AM, সকাল 9টা থেকে 9:30 মধ্যে রিপোর্ট করতে হবে 5ই ডিসেম্বর 2021 অ্যালং উইথ অল অরিজিনাল টেস্টিমোনিয়াল সার্টিফিকেট অ্যান্ড 1 সেট ফটোকপিস। অর্থাৎ সমস্ত অরিজিনাল টেস্টিমোনিয়াল সার্টিফিকেট এগুলো নিয়ে যেতে হবে এবং 1 কপি করে জেরক্স নিতে হবে সমস্ত ডকুমেন্টের। আর ক্যান্ডিডেট শুড অলসো ক্যারি ফিল্ড ইন প্রোফার্মা অ্যাটাচড হেয়ার উইথ, অর্থাৎ একটা ফর্ম রয়েছে, পরবর্তীতে আমি সেটা দেখাবো, শেষের দিকে রয়েছে, সেই ফর্মটাও কিন্তু পূরণ করে নিয়ে যেতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে an application form is attached with this advertisement. It is preferable to take printout of the application form and fill it up for submission at the time of reporting। অর্থাৎ এই ফর্মটাকে পূরণ করে রেডি রাখতে বলছে, প্রিন্ট আউট করে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট, separate application form is to be filled up for each post applied. Xerox copies of all relevant documents are to be attached for separate application। অর্থাৎ প্রতিটা পদে কেউ যদি মনে করেন যে আলাদা আলাদা আবেদন করবেন, তিনি আবেদন করতে পারবেন, তার জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে, আলাদা করে একটা করে সেট জেরক্স কিন্তু রেডি রাখতে হবে। যদি 3টে পদে কেউ আবেদন করেন তাহলে 3 সেট জেরক্স রাখতে হবে, 3 সেট কিন্তু ফর্ম পূরণ করে রাখতে হবে। 4 নম্বর, ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং 1 কপি অফ দেয়ার রিসেন্ট কালার পাসপোর্ট ফটো ফর ইচ অ্যাপ্লিকেশন। প্রতিটা আবেদনপত্রের সঙ্গে 1 কপি করে রঙিন ফটো কিন্তু দিতে হবে। আর নো TADA উইল বি প্রোভাইডেড ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ। ইন্টারভিউতে হাজির হওয়ার জন্য কোনো রকমের TADA ইত্যাদি পাওয়া যাবে না, অর্থাৎ যাতায়াত ভাড়া ইত্যাদি কোনো কিছু পাওয়া যাবে না, সেটা নিজের খরচায় যেতে হবে। ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং 1 কপি অফ দেয়ার রিসেন্ট কালার পাসপোর্ট ফটো ফর ইচ অ্যাপ্লিকেশন। অর্থাৎ প্রতিটা আবেদনের সঙ্গে কিন্তু একটা পাসপোর্ট কালার ফটো দিতে হবে। অল দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো কোভিড-19 প্রোটোকল স্ট্রিক্টলি। কোভিড-19 প্রোটোকল মেনে চলতে হবে, অর্থাৎ মাস্ক পরে যেতে হবে, স্যানিটাইজার নিয়ে যেতে হবে ইত্যাদি ইত্যাদি। All the candidates must wear mask. Without these candidates will not be allowed to enter the interview room। অর্থাৎ মাস্ক পরেই কিন্তু ইন্টারভিউ দিতে হবে। এই হচ্ছে প্রিন্সিপাল তরফ থেকে প্রকাশিত হয়েছে, খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়, খাতড়া, বাঁকুড়া। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। আর এই হচ্ছে সেই ফর্ম, যে ফর্মটা সরাসরি ইন্টারভিউর দিন হাজির হতে হবে এবং এই ফর্মটাকে পূরণ করে নিয়ে যেতে হবে। আমি এই ফর্মটাকে আপনাদেরকে পূরণ করা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়, খাতড়া, বাঁকুড়া, অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ ডি থ্রু ওয়াক ইন ইন্টারভিউ মুড। পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে আপনার যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম এখানটায় লিখবেন, এখানে তারিখ লিখবেন 5ই ডিসেম্বর 2021। আর এরপর এখানে একটা রঙিন ফটো লাগাতে হবে, সেটা অ্যাটাচ করে দেবেন। আর এখানে সিগনেচার অপশান রয়েছে, এখানে সিগনেচার করবেন আবেদনকারী। এরপর এই অফিস ইউজ অংশটা এটা ফাঁকা রাখবেন, এটা আপনাকে কিছু করতে হবে না, এটা কিন্তু কর্তৃপক্ষ নিজেরা করবে, এটাকে আপনাকে কিছু করতে হবে না। এবার আপনি এগুলো পূরণ করবেন। নেম, আপনার নাম লিখবেন বড় হাতের লেখায়, বাবার নাম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস, জেন্ডার, ফোন নাম্বার, ইমেল আইডি, ন্যাশনালিটি ইন্ডিয়ান,
মেরিটাল স্ট্যাটাস বিবাহিত কিনা সেটা এখানে লিখবেন। রিলিজিয়ান, মাদার টাং আপনার মাতৃভাষা কি, ক্যাটাগরি জেনারেল এসসি এসটির মধ্যে কোনটা, আধার নাম্বার দিয়ে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান 8 পাস, মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চতর থাকলেও আবেদন করতে পারবেন, সেগুলো এখানে দিতে পারেন। আর এনি আদার ইনফরমেশান, এরপর হচ্ছে নলেজ অফ কম্পিউটার অপারেশান এমএস অফিস, যদি জানেন তাহলে ইয়েস লিখবেন, না জানলে নো লিখবেন। এখানে ফুল সিগনেচার করতে হবে আবেদনকারীকে উইথ ডেট, অর্থাৎ 5 তারিখের ডেটে এটা হাজির হতে হবে, 5 তারিখের ডেট দিয়ে দিতে হবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ ফর্ম আর এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দিন সমস্ত চাকরি প্রার্থী বন্ধুদের কাছে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।